উনি কি জানেন না আমাদের সিংহরায় বাড়িকে এখন সবাই টার্গেট করে বসে আছে? আর উনি এই সময় সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তুমি বুঝতে পারছো কি কি নিউজ হতে পারে? আর উনি এভাবে, ওনার কি কোনো বুদ্ধি শুদ্ধি নেই? রীতি কি হচ্ছেটা কি? কাম ডাউন প্লিজ। নিশ্চয়ই কোনো একটা এমার্জেন্সি হয়েছে, নইলেও এরকম দুম করে সাইকেল নিয়ে বেরিয়ে যাবে। মা প্লিজ প্লিজ তুমি ওনাকে ডিফেন্ড করতে যেও না। উনি যেটা করেছেন দ্যাটস নট রাইট। আর কিসের ইমার্জেন্সি? হ্যাঁ, উনি তো জানেন এখন প্রেস মিডিয়া সব বাড়ির সামনে গেটের বাইরে ওরা বসে আছে। দে জাস্ট ওয়ান্ট টু মেক সাম নিউজ। এক্স্যাক্টলি। কালকের হেডলাইনে এবার বড় বড় করে নিউজ বেরোবে যে আমরা খড়িকে যোগ্য সম্মান দিতে পারিনি, তাই বাড়ির বউ গাড়ি ছেড়ে সাইকেল নিয়ে বেরিয়েছে। রিডিকুলাস। তুই একটু তোর মুখটা বন্ধ রাখবি কি? জাস্ট চুপ করে থাক। আর দা ভাই, তুই কেন মাথা গরম করছিস? আমরা তো বেরোবো, না হয় যেতে যেতে খড়িকে ফোন করে নেব। ফোন করবো তো কোথায় ফোন করবো? আমার কাছে ফোনটাই নেই। সেটার দোষ তো খড়ির নয় রীতি, আমি তোর ফোনটা। আরে না না, আমার ফোনটা খড়ির কাছে আছে, আর যদি দরকার পড়ে আমরা খড়ির সাথে দেখা করে নেব। তুই চল এখন, আয়। হ্যালো। হ্যাঁ, কোথায় আপনি? আমি একটা কাজে এসেছি ঋদ্ধিমান বাবু। কাজ? তা কি এমন কাজ শুনি যে আপনি আমাদের ড্রাইভারের পার্সোনাল সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লেন? শুনি একটু বলুন। উফ, এত আজে বাজে প্রশ্ন করেন কেন আপনি? আমি তো আর হাওয়া খেতে বেরোইনি, তাই না? বাড়িতে এত বড় একটা চুরি হলো, যে চুরি করেছে সে তো আর হাত গুটিয়ে বসে থাকবে না, সে তো গয়নাগুলো বিক্রি করার চেষ্টা করবে। আমি তাই সাইকেলটা নিয়ে বেরিয়েছি, দোকানে ঘুরে ঘুরে একটু জিজ্ঞেস করবো কেউ বিক্রি করার চেষ্টা করেছে কিনা। আপনি দোকানে দোকানে ঘুরবেন এখন, তাও আবার সাইকেল নিয়ে? আপনাকে নিয়ে না আমি আর পারবো না। সত্যি আপনার মতো এরকম স্টুপিড বোকার হদ্দ মেয়ে আমি পৃথিবীতে একটা দেখি। কি বললেন আপনি? আমি স্টুপিড? আমি বোকার হদ্দ? কোথায় আমি আপনার উপকার করার চেষ্টা করছি আর আপনি আমাকে কথা শোনাচ্ছেন? হ্যাঁ বলছি, তার কারণ গয়না কেনা বেচার সম্বন্ধে আপনার কোনো সেন্সই নেই। এত দামি গয়না কেউ পাড়ার দোকানে বেচতে যায় নাকি? ওটা আমাদের হলমার্ক করা গয়না। এমনি এত গয়না একসাথে বিক্রি করতে গেলে আমাদের কাছে এমনি ফোন আসবে। তাহলে ওরা গয়নাগুলো বিক্রি করবে কি করে? বিক্রি করবে না, সিম্পল। অত গয়না নিশ্চয়ই অন্য শহরে পাচার করে দেবে। আপনার ডিটেকটিভ সাজার খুব ইচ্ছে হয়েছে, সেটা আমি বুঝতে পারছি। আপনাকে কে বলেছিল আমার এত বড় উপকার করতে? কি করতাম আমি তাহলে? আপনি বলুন, কি করতাম আমি? বাড়িতে হাত গুটিয়ে বসে থাকতাম, তাই তো? শুনুন ঋদ্ধিমান বাবু, আমাকে চোর বলা হচ্ছে, ঠিক আছে? আপনার বোন দিন রাত আমার দিকে আঙুল তুলছে, আর শুধু আমার দিকে নয়, আমার বাবা মার দিকেও আঙুল তোলা হয়েছে। আপনি তো সেদিন ছিলেন না? আমার চোখের সামনে আমার বাবা মার ব্যাগ খুলে খুলে সার্চ করা হয়েছে, দেখা হয়েছে তারা চুরি করেছে কিনা। শুনুন, এরকম একটা পরিস্থিতিতে হাত গুটিয়ে আমি বসে থাকতে পারবো না। আপনার আমাকে স্টুপিড মনে হোক, বোকা মনে হোক, যা খুশি মনে হোক, আমি আমার মতন করে চেষ্টা করবই। ঠিক আছে, আমি বুঝতে পারছি, কিন্তু তাই বলে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লেন? বাড়িতে এতগুলো বড় বড় গাড়ি রয়েছে, তার সাথে ড্রাইভার রয়েছে, সেটা না নিয়ে আপনি সেগুলো চোখে পড়েননি আপনার? আপনাদের ওই গাড়ি ব্যবহার করতে বয়ে গেছে। হ্যাঁ, বইই গেছে। অথচ আমার গাড়ির ড্রাইভারে পার্সোনাল ইউজ করা সাইকেলটা, সেটা নিয়ে আপনি জোর জবরদস্তি বেরিয়ে পড়লেন, তাকে ব্ল্যাকমেল করলেন। সেটাতে কোনো অসুবিধা নেই, তাই তো? একদম বাজে কথা বলবেন না। আমি কোনো ব্ল্যাকমেল করিনি, আর আমি জোর জবরদস্তিও করিনি। আর শুনুন, আপনার মতন লোককে ধমকে জোর করে কাজ হাসিল করার অভ্যেসটা না আমার নেই। ভালো 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 ধর 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 ধর। কেটে দিলেন? আরে না না, কাটবে কেন? কেটে গেছে হয়তো। কেটে গেছে না, আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। উনি ইচ্ছে করে আমার মুখের ওপর ফোনটা কেটে দিলেন, অতিষ্ঠ করে দিচ্ছে আমাকে। মেয়েটা না আমার একটা কথা শোনে, না আমার একটা কথা মানে। শি ইজ অ্যাবসলিউটলি ইনকরেজেবল। মনি, একটা চোর ওইদিকে পালালো এক্ষুনি। চোর কে? কোথায়? ওইদিকে, ওই তো ওদিকে। ভালো 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 ভালো। কোথায় গেল? আরে মনে হচ্ছে ওই দিকে গেছে। দেখ দেখ দেখ। কি করেন আপনারা?
একটা লোককে ধরতে পারছেন না? চোর চোর বলে পালিয়ে যাচ্ছেন। পালিয়ে গিয়ে তো কেউ এক পায়ে হবে না, আর এক পায়ে হবে না, এর গলায় আমি ছুরি চালিয়ে দেবো। একদম এক পায়ে হবে না। সরে যাও, সবাই সরে যাও, সরে যাও এখান থেকে। লজ্জা করে না? খুব সাহস না, আবার ছুরি দিয়ে ভয় দেখাচ্ছিস। নিজে খাট না। দেখ এই চুলে নিন নিজেন দেখাচ্ছি তোকে কে চুরি হয়ে গেল আমার, সব কুছ চুরি হয়ে গেল, সব কুছ। আর টেনশন করবেন না, আপনার টাকা উদ্ধার হয়ে গেছে আর চোরকে এনারাই ধরিয়ে দিয়েছেন। হ্যাঁ নিন আপনার ব্রিফকেস। আপনারা দেখেছিস দেখেছিস সেরকম মেয়ে? আজ যদি কোনো অঘটন ঘটে আমি বলে দিলাম কোনো, আমি কিন্তু ওনাকে বাঁচাবো না, সোজা একেবারে বাপের বাড়ি গিয়ে দিয়ে আসবো। এত কিছু পরে আজ তো সব লিমিট উনি ক্রস করে গেছে। হ্যাঁ, আমার একটা কথা শুনিনি, সাইকেল নিয়ে চলে এসেছে। একেই বোধ হয় কারমা বলে। আজ আমি প্রেস মিট ডেকেছিলাম যাতে সিংহরায় জুয়েলার্সকে আমি শু করতে পারি। নিজের মেহনতে টাকা ভিয়ে এনেছিলাম সিংহরায় জুয়েলার্স আর খড়ি সিংহরায়ের এগেনস্টে ঝুটমুট কেস করার জন্য। যদিও ঋদ্ধিমান সিংহরায় আমাকে কম্পেনসেশন দিয়েছিলেন, ফির আমি ওনার ক্ষতি করতে চেয়েছিলাম। আমার বেটির শাদি ক্যান্সেল होने का बदला নিতে চেয়েছিলাম। আমি সিংহরায় জুয়েলার্সকে বন্ধ করতে চেয়েছিলাম, কিন্তু দেখুন আমার ভুল কাজের ফলাফল আমি হাতে নাতেই পেয়ে গেলাম। আজ প্রেস মিটসে আপনাদের সবার সামনে আমার এই ব্রিফকেসটা চুরি করেছিল ওই চোরটা, আর এই দুজন লেড়কির জন্য আমি আমার 1 কোটি টাকা ফিরে পেয়েছি। ওই চোরটার হাতে ধারালো আর্মস ছিল, ফিরবি ওরা ভয় পায়নি, প্রাণের পরোয়া না করে এই ব্রিফকেসটা বাঁচিয়েছিল। ওরা জানতো না ব্রিফকেসটা কার, লেকিন ওই ব্রিফকেসটা আমার ছিল। আমি আজ আমার গলতটা বুঝতে পেরেছি। ওরা বহুত অনেস্ট ইনসান আছে, ভুল আমার ছিল, আমি ওদেরকে বুঝতে পারিনি। যারা নিজের জানের পরোয়া না করে এরকম ভাবে অন্যের হেল্প করে তারা কখনো চুরি করতে পারে না, তারা চোর নয়। इसलिए आज সবার সামনে আমি খড়ি সিংহরায়ের এগেইনস্টে जो কেস করেছিলাম সব वापस নিচ্ছি। আমি আমার সব স্টেটমেন্ট भी वापस নিচ্ছি। আর ঋদ্ধিমান সিংহরায় আমাকে আমার লসের জন্য আগে আমাকে কম্পেনসেশন দিয়েছিলেন, इसलिए আমার ওনার এগেইনস্টে কোনো কমপ্লেইন্ট নেই। আরও একবার খড়ি সিংহরায় বাড়ির সম্মান বাঁচাতে আপনাদের এই ঝামেলা মেটানোর একটা সমাধান আমি খুঁজে বার করে ফেলেছি। আপনাদের মধ্যে বেশ একটা ফুচকা খাওয়ার কম্পিটিশন হয়ে যাক। আমাকে ফুচকা খাওয়ার কম্পিটিশনে হারানো কিন্তু নেক্সট টু ইম্পসিবল। ঋদ্ধিমান বাবু তো আগেই হেরে বসে আছেন। বানান তো ভালো করে বানান, আমি খাবো আর পেট ভরে খাবো আর ওনাকে হারাবো।